নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আমরা সবাই কখনো না কখনো এই প্রশ্ন করেছি, যদি ঈশ্বর থাকেন তবে তিনি কেন অদৃশ্য? আজ এই ভিডিওতে আমরা খুব সহজভাবে এই গভীর প্রশ্নের উত্তর বুঝব। আপনি কি জানেন, যা সবচেয়ে শক্তিশালী সেটা প্রায়শই চোখে দেখা যায় না? বিদ্যুৎ, বাতাস, ভালোবাসা। ঠিক তেমনই ঈশ্বরও অদৃশ্য কিন্তু উপস্থিত। বন্ধুগণ, এর দার্শনিক ব্যাখ্যা হচ্ছে, ঈশ্বর কেন অদৃশ্য? আমরা যা কিছু দেখি, গাছ, মানুষ, আকাশ, জল, সবই পঞ্চভূত দিয়ে তৈরি। কিন্তু ঈশ্বর পঞ্চভূত নন। তিনি চেতনা, যিনি এই পঞ্চভূত সৃষ্টি করেছেন। যেমন মনকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। বাতাস দেখা যায় না, কিন্তু তার প্রভাব বোঝা যায়। ভালোবাসা দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব হয়। ঠিক তেমনি ঈশ্বর অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য। আসুন একটা ছোট গল্পের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক। এক গ্রামে এক অদৃশ্য চিত্রকর ছিলেন। তিনি রাতের অন্ধকারে দেয়ালে অসাধারণ ছবি আঁকতেন। আর ভোর হলে মানুষ দেখত সূর্যোদয়, নদী, গাছ, পাখি, সব যেন জীবন্ত। সবাই খুঁজত চিত্রকর কোথায়। শেষে এক জ্ঞানী বললেন, চিত্রকর ছবির ভিতরে নেই, তিনি ছবির স্রষ্টা, তাই তিনি অদৃশ্য। এই জগৎ সেই ছবি, আর ঈশ্বর সেই অদৃশ্য চিত্রকর। বন্ধুগণ, আধ্যাত্মিকতার আলোকে বিষয়টি এবার বুঝে নেওয়া যাক। উপনিষদ বলে, ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং রূপহীন। যদি ঈশ্বর দৃশ্যমান হতেন, তবে তিনি সীমাবদ্ধ হয়ে যেতেন। অদৃশ্য থাকার মাধ্যমেই তিনি অসীম থাকতে পারেন। তাই যখন আপনি আকাশ দেখবেন, নদী দেখবেন, বা আপনার হৃদস্পন্দন অনুভব করবেন, মনে রাখবেন এর পেছনে এক অদৃশ্য শক্তি কাজ করছে। ঈশ্বর অদৃশ্য, কিন্তু তার সৃষ্টি আমাদের চারপাশে প্রতিটি মুহূর্তে উপস্থিত। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুগণ, পরের ভিডিও আসতে চলেছে, ঈশ্বর ও ভগবানের মধ্যে পার্থক্য কী? আজ এই পর্যন্তই। রেইকি ব্লেস ইউ।